এই দেখো আমার সুন্দর করে বিছানা গোছানো হয়ে গেছে। পাগলটা কিরম লাগছে? আমি বললাম এই হলো আমার গরম গরম চিলি পনিরের রেসিপি। পুরো পনিরটা তৈরি হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, আমাদের গলিতে সব শুনশান, সবাই ঘুমিয়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি, আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। সবার সকাল খুব সুন্দর কাটুক, সবার দিন খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তাই এই দিয়ে আজ আমার দিনটা শুরু হলো। তা এখন আমার সংসারে কোনো রকম কোনো কাজ হয়নি। এই দেখো ছেলে টিউশন পড়তে চলে গেছে, আমার বিছানা আগোছালো হয়ে পড়ে আছে। তো এই যে সমস্ত টিছানাগুলো গোছায়, গোছগাছ করি, ঘর পরিষ্কার করি, ঘর দর মোছামুছি করি। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তারপর আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, চায়ের কাপ হাতে নিয়ে। কেন এখনও পর্যন্ত আমি চা খাইনি, আর এখন প্রায় বেজে গেছে 7টা, 7:30 বেজে গেছে। তো আমি বিছানাগুলো গুছিয়ে নিই, ততক্ষণে দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা। এই দেখো আমার সুন্দর করে বিছানা গোছানো হয়ে গেছে। এবারে কতগুলো জামা কাপড় বাইরে ভিজিয়ে রেখে এসেছি, হ্যাঁ, তো ওইগুলো কাচাকাচি করব। আর বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে, রোদ ঝকঝক করছে রোদে একদম। আমি রোদ উঠেছে, সেই ফাঁকে আমি কতগুলো জামা কাপড় কেচে নিই। আর আমার টিফিন খাওয়ার সময় দেখতে পাচ্ছ তোমাকে, এই যে দেখো তোরা খেয়েছিস। বৌদি টিফিনে ভাগ বসাতে এসেছি আমরা। হ্যাঁ বসা, কোনো ব্যাপার না, আমিও খাবো তোরাও খাবি। টিফিন করেছিস তোরা? এই মাত্র খেয়েই এলাম। এই সব আমরা সব ব্লগ আর এই যে চুলগুলো হয় না ব্যাটারি। এই দেখো রুটি তরকারি, ধরো আমি খাবো না, সরি। ওই খেতে হবে। ও আমাকে আজকে দিয়েছে আটার পরোটা বানিয়ে। তোমার আচ্ছা তা ফেলে দিচ্ছিস সব। আটা ময়দা মেশানো, আটা ময়দা মেশানো দিয়েছে। আর এত সুন্দর লাগলো খেতে, গরম গরম। ধর এই যে অল্প দাও দি ভাই। আমি এই না, দাঁড়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অল্পই দিচ্ছি। অল্প মানে এই যে এইটুকু এক গাল মুখে দে। এটাই আমার, ও ওটাই দিতে পারবে না। না ওটা মুখে ঢোকা, একা দিতে পারবো না, ও জানে মুখে ঢোকা পুরোটা। ও নাকি আমার সাথে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও বানাবে, ও আমার সাথে চ্যালেঞ্জ ভিডিও বানাবে। ওই যে নাও, এক গালে পুড়তে গেলে একটু মুড়ে ভালো করে নিতে হবে, ঠিক আছে? পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ও খেয়েছিল, অনেক কিছু সবজি দিয়ে বৌদি বানিয়েছে, তাই তো বৌদি? হ্যাঁ, মিক্স সবজি তরকারি। 1 2 এটা 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 এ করো, এক গালে খাচ্ছি। হ্যাঁ ব্যাক করো ব্যাক করো। পাগলটা কিরম লাগছে? আমি বললাম না ও পারবে, কেন আমি দেখেছি ও করে। ভগবান তুমি পারবে, গামলা নিয়ে বসছে খেতে। দিভাই তুমি পারবে। এই যে আজ আমার বেশি কিছু রান্না হয়নি, আজ এই রকমই রান্না হয়েছে বলে আজ রান্নার কোনো সেরকম ভিডিও ছাড়িনি। এইগুলোই রান্না হয়েছে। ডাল হয়েছে, ফুলকপি মিম কড়াই দিয়ে একটু ডাল করেছি, আর সব রকম সবজি মিলিয়ে ভাজা করেছি, অমলেট করেছি ডিমের। আর তার সঙ্গে কালকে এই যে চাটনি ছিল একটুখানি, ওটাও একটু শেষ পাতের চাটা হবে। এই যে বাবা খাচ্ছে, বললাম না ডিউটি থেকে এসে সেই 1টার সময় খাবে, এই যে খাচ্ছে, খাওয়া মোটামুটি শেষ, বসে আজ খাচ্ছি। দেখো এখন বাজে সন্ধে রাত 8:30, আর এখন আমাদের চায়ের টাইম, টি টাইম। কারণ বর এখন ডিউটি থেকে ফিরলো, তাই আমরা দুজনে মিলে বসে এক জায়গায় চা খাবো। একা একা খাওয়াই যেতে পারে সন্ধ্যাবেলা, কিন্তু একা ভালো লাগে না, তাই ওর অপেক্ষায় থাকি, আসে তো দুজনে মিলে এক জায়গায় বসে চাটা খাই। চাটা একা একা খেতে ভালো লাগে না, সবার রাতে খাবার টাইম হয়ে যায়, আর আমরা সেই টাইমে চা খাই। চলো চা খাওয়া যাক। এই হচ্ছে আমার চা, বিস্কুট ভেজালাম। তো আজ রাতের মেনু আমাদের এই যে পনির, চিলি পনির হবে। তো এখানে পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও কেটে নিয়েছি, আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আছে। পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, আর একটু চিলি কী বলে এটাকে, সোয়া সস নিয়ে নিয়েছি।
তো এইগুলো দিয়েই আজ আমার চিলি পনির হবে। তো দেখতে থাকো। আজ রাতের ডিনার আমাদের হবে চিলি পনির আর পরাঠা। তো এই হচ্ছে আমার রাতের রান্না। তো দেখতে থাকো, আমি রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কীভাবে কী করি। তো চলো। দেখো, কড়াই আমি খানিকটা তেল দিয়ে নিয়েছি। এটা রিফাইন্ড অয়েল, কোনো সর্ষের তেল নয়, রিফাইন্ড অয়েল খানিকটা দিয়েছি। কড়াটা আমার মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। তো এখানে আমি কি করব, এই যে কিউব করে কেটে রাখা পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখো আমি সবই ছেড়ে দিলাম, কেন এক হাতে করছি তো একটা করে হচ্ছে না। এগুলো একটু হালকা ভেজে নেবো, হালকা একটু ব্রাউন ব্রাউন হবে, এপিট ওপিট করে একটু ভেজে নেব। এই দেখো, পনিরটা ঠিক এরকমভাবে আমি ভেজে নিয়েছি, হালকা হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই যে কড়াই, সেই কড়াতেই আমি হালকা অল্প একটু তেল দিয়েছি। আর এই যে বাটার বার করেছি, আমি তেলের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবো। জানি না কে কীরকমভাবে করে, আমি আমার পদ্ধতিতে করছি। গ্যাসের ফ্লেমটা আমার কমানোই আছে। তো এই পজিশনে আমি ক্যাপসিকাম কটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দুটোই একসঙ্গে দিয়ে দেবো। এইগুলো একটু হালকা ব্রাউন ব্রাউন হবে, ততক্ষণ আমি ভাজবো। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়, ওই জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প উপর থেকে। সবাই স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবে, তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায়, তাড়াতাড়ি কালার আসে, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছি। আর নুন দেওয়ার কারণে না, এই ক্যাপসিকামটা বলো পেঁয়াজটা বলো তাড়াতাড়ি একটু সিদ্ধ মতো হয়ে যাবে, নরম হয়ে যাবে। সেটা হোক। আর তার ফাঁকে দেখো, আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আছে, একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সামান্য হলুদ নিয়েছি। এটাই হচ্ছে আমার মশলা। কোনো জিরে টিরে আমি কিছু দিচ্ছি না। দেখো, আমার পেঁয়াজ ক্যাপসিকামটা মোটামুটি হয়েই এসছে, আমি আর করবো না, কেন এর থেকে আর বেশি কুক করা যাবে না এটাকে। এই পজিশনে আমি দিয়ে দেবো এই যে টমেটোর পেস্টটা। টমেটোর পেস্ট, টমেটোটাও আমার প্রায় হয়েই এসছে। তো এই পজিশনে আমি দিয়ে দেবো এই যে মশলাটা যে বানিয়ে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে, ওই পেস্টটা আমি ঢেলে দেবো। আদার কাঁচা ভাতটা গন্ধটা যতক্ষণ চলে না যায় ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যেই আমার ক্যাপসিকাম পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে এটা নাড়তে নাড়তে। দেখো এখনই কত সুন্দর কালার এসছে। এটা যখন কষানো হয়ে যাবে তখন আরও ভালো কালার আসবে। দেখো, আমার মশলার সঙ্গে পেঁয়াজ আদা রসুন সবটা একসঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো এই পজিশনে আমি দিয়ে দেবো ওই যে সয়া সস আর টমেটো সসটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটাতে দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে, আমি পেঁয়াজটা হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। সবাই স্বাদ মতো দিয়ে নেবেন। আমার কত সুন্দর কালারটা এসছে গ্রেভি। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো, জল অ্যাড করবো। আমি গ্রেভিটা একটুখানি গ্রেভি করবো, তার মধ্যে পনিরটা ফুটবে ততক্ষণ। তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো। এই যে আমি এতটুকুই জল দিয়েছি, সামান্য একটুখানি, মানে 1 কাপও নয়, এতটুকু জল দিয়েছি। এটা ফুটুক, এটা যতক্ষণ ফুটে একটু কমে আসুক, তারপর আমি আবার আসছি। দেখো গ্রেভিটা মানে সুন্দর ফুটছে টকবক করে। এটা একটু কমে আসলে, গ্রেভিটাকে আর একটু গাঢ় করার জন্য এখানে আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটাকে একটু গুলে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই চামচটার মেপেই 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটা এই গ্রেভিটার মধ্যে আমি একটু দিয়ে দেবো, গ্রেভিটা একটু গাঢ় করার জন্য।
দিয়ে এই যে এটা হালকা নাড়বো, একটু সুন্দর কালারও আসবে আর গ্রেভিটা একটু থকথকে গাঢ় হবে। এই যে দেখো, এটা আমার স্টাইলে চিলি পনির করা। তো আমি পনিরটাকে পকোড়া মতো করে ভেজে নিয়ে নিই, এরকমই হালকা ভেজে নিয়েছি, কারণ রাতের খাবার তো হালকা পাতলা খাওয়াই ভালো। তো এই জন্য আমি এরকম ভেজে নিয়েছি। আর গ্রেভিটা এই যে এই পজিশনে আছে, গ্রেভিটা হয়ে গেছে। তো এই পজিশনে আমি এই যে পনিরটা এর মধ্যে ঢেলে দেবো। সেটা আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাতে খুন্তি নাড়ছি, একটু প্রবলেম হচ্ছে। আর দেখো তোমরা কতটা ইয়ামি লাগছে দেখতে। আমার মতো করে একদিন কেউ ঘরে খেয়ে দেখো। আমি তো তোমাদের টেস্টটা বোঝাতে পারছি না, তো তোমরা একটু করে খেয়ে দেখো কীরকম হবে। মোটামুটি মনে হয় ভালোই লাগবে। এই দেখো তৈরি হয়ে গেছে আমার স্টাইলে চিলি পনির। তো আমরা এরকমই মাঝে মধ্যে ঘরে করে খাই। দেখো কত ইয়ামি লাগছে দেখতে। আমার তো মনে হয় টেস্টটা ভালোই হয়েছে। তোমরাও ঘরে ট্রাই করো, দেখবে ভালোই লাগবে। এই শীতের রাতে গরম গরম পনির রেসিপি, তার সঙ্গে পরোটা, খুবই ভালো লাগবে। ট্রাই করো কেউ। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। কেন তোমরা যদি আমার পাশে থাকো, সঙ্গে থাকো, তাহলে আমি আরও ইন্সপায়ার হব নতুন কিছু নিয়ে আসার জন্য। দেখো চলে এলাম রাতের খাবারের থালা সাজিয়ে। এখানে ফ্রাইড রাইস আমার ছেলেকে দিয়েছে ওর জেঠু, আর এখানে আমি বাটিটার মধ্যেই নিয়ে নিয়েছি। আর ওখানে ওর বাবা ওই যে পরোটা আর চিলি পনিরটা দেওয়া হয়ে গেছে। তো আজ রাতে আমরা এগুলোই খাবো। আর এই যে গামলির মধ্যে আমার পরোটা তৈরি করা ছিল, ওটা দেখিয়ে দিলাম। তো এইগুলোই আমাদের আজ রাতের ডিনার। দেখো ফ্রেন্ড, আমাদের গলিতে সব শুনশান, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন বাজে প্রায় 11:30 রাত। আর আমি এই বাইরে দাঁড়িয়ে একটু পাইচারি করছিলাম। তারপরে দেখছি সবাই শান্ত হয়ে গেছে, সবাই ঘর চুপচাপ। শীতের দিন হয়ে গেছে না, তাদের সবাই ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রইলো। সবাইকে গুড নাইট, সবার শুভরাত্রি, সবার দিন রাত সবাই সব কিছু ভালো কাটুক। তো আমার ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন এক ব্লগ, নতুন এক দিন, নতুন এক সকালে। গুড নাইট সকলকে।